প্রতিদিন একই টিফিন খেয়ে কি বোর হয়ে গেছেন? ভাবছেন সহজ কিছু বানাবো কিন্তু টেস্টও যেন দারুণ হয়। তাহলে আজকের রেসিপিটা একদম আপনার জন্য। মাত্র আলু আর সুজি দিয়ে বানিয়ে ফেলবো এমন একটা টিফিন যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। বাইরে মচমচে আর ভেতরে নরম। সবচেয়ে ভালো কথা, খুব কম সময়ে টিফিন রেসিপিটা বানানো যায়। নমস্কার বন্ধুরা, মুখুর্জি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজ একটা টিফিন রেসিপি শেয়ার করব, আর সঙ্গে থাকবে চাটনি। প্রথমে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। চাটনিটা বানানোর জন্য একটা প্যানি বসিয়ে তার মধ্যে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে। এই চাটনিতে যদি বাদামটা দেন তাহলে খুব সুন্দর টেস্ট আসে। বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকেও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 4টে টমেটোকে কেটে রেখেছিলাম, টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে 7-8টা রসুন কোয়া দিয়ে দিচ্ছি। তারপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালটা পরিমাণ বুঝে দেবেন। এবারে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। আর গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। টমেটোগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে এই চাটনির রেসিপি দ্বিগুণ হয়ে যায়, তাই চিনিটা দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু পুরনো তেঁতুলও দিতে পারেন, আমি এখানে তেঁতুলটা দিলাম না। দেখুন এবারে গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এই চাটনির রেসিপিটা আপনারা ধোসা বা ইডলির সঙ্গেও খেতে পারেন। দেখুন একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবারে টিফিন রেসিপিটা তৈরি করে নেব। টিফিন রেসিপিটা তৈরি করার জন্য 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে একটা মিহি পাউডার তৈরি করে নেব। পাউডারটা তৈরি হয়ে গিয়েছে, এবারে একটা বড় জামের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে আলুটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আলুর পেস্টটা তৈরি করার জন্য 4টে আলুকে এইভাবে কেটে রেখেছিলাম। আলুটাকে মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন সবগুলো মিক্সিং বোলের মধ্যে ঢেলে এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে আলুটা পেস্ট করতে সুবিধা হয়। এবারে আলুর পেস্টটা তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এবারে পেস্টটা সুজির মধ্যে ঢেলে দিচ্ছি। আলুটা একদম মিহি পেস্ট না হলেও চলবে, এরকম একটু গোটা গোটা আলু থাকলেও কোনো অসুবিধা নেই। এবারে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর জলের প্রয়োজন হবে না, আলুর পেস্টটা দিয়েই মেশানো হয়ে যাবে। তারপরে 3টে পেঁয়াজকে এইভাবে কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 বাটি গাজর আর 1 বাটি টমেটো। আর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতাটা না থাকে তাহলে নাও দিতে পারেন। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ জিরে দিয়ে দেব। জিরেটা দিলে এর টেস্ট আরও ভালো হয়। জিরেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা খুব বেশি ঘনও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি। দেখুন সবশেষে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি।
বেকিং সোডাটাকে দিয়েও ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এবারে এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে পুরো তড়কা প্যানের মধ্যে মাখিয়ে দেব। তারপরে তড়কা প্যানটা একটু গরম হলে এর মধ্যে 2 চামচ ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন 40 সেকেন্ড পর ঢাকাটা খুলে নিলাম। এবারে একটা চামচ দিয়ে এইভাবে পুরো সাইডটাকে আগে উঠিয়ে দিচ্ছি, তারপরে এইভাবে উল্টে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আবারও 30 থেকে 40 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 40 সেকেন্ড পর ঢাকাটা আবারও খুলে উল্টে দিচ্ছি। দেখুন এই সাইডটাও কত সুন্দর হয়েছে আর কত সহজে রেসিপিটা তৈরি হয়ে গেল। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবারে একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এই চাটনিটার সঙ্গে খেতে তো অসাধারণ লাগে। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।